যে সিস্টেমটা চলে আসছে 6 টু ক্লাস 10 যে বইগুলো দিয়েছিল সরকার, এগুলা কিছুটা সংস্কার করা উচিত। কারণ এই জন্য সংস্কার করা উচিত যে আমার বাচ্চা যেটা পড়ে আসছে এখন হঠাৎ করে পরিবর্তন করলেই তো সে পারবে না। অবশ্যই কিছু সংস্কার করে তার পরীক্ষা নেওয়া উচিত। হঠাৎ করে এই সৃজনশীল, হঠাৎ করে প্রশ্নগুলো তাকে ছিল না, এখন তাকে এটা অ্যান্সার করতে হবে। বিশেষ করে যারা 9-এ উঠতেছে তাদের জন্য অনেক একটা ঝড়ের মতো লড়াই করে যেতে হবে। তারা তো কিছু পড়ে নাই, এ পর্যন্ত তারা কিছু জানে না। আরেকটা ব্যাপার হচ্ছে এই যে শিক্ষকদের যথেষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষার আছে। অনেক শিক্ষকের ভালো না, আচরণ ভালো না, বুঝাইতে পারে না, শিক্ষক হওয়ার যোগ্যতাই নেই। আওয়ামী লীগ সরকার বলেন বা যে কোনো সরকার বলেন, যখন তারা দলীয়করণ করে ফেলে একটি স্কুলকে, তখন অনেক শিক্ষক এমনভাবে নিয়োগ দেওয়া হয় যে তারা শিক্ষক হওয়ার কোনো যোগ্যতাই তাদের মাঝখানে থাকে। আমাদের বই আসলে যারা এত বেশি ছক পূরণ করতে আর স্কুলে যেটা প্রশ্নে আসে ওটা কখনোই পড়ানো হয় না। যে প্রশ্নটা বাচ্চাদেরকে দেওয়া হয়েছে সেটা বইয়ের সাথে বা বোর্ড বইয়ের সাথে কোনো মিলই ছিল না। আমার বাচ্চা কিভাবে নাউন মডিফিকেশন করতে হবে, কিভাবে অ্যাডজেক্টিভ জানতে হবে, এগুলো তো আমার বাচ্চা জানে না। তাহলে আমার বাচ্চাকে তো আগে পড়াইতে হবে। না পড়াইলে একটা প্রশ্ন আপনি বোর্ড থেকে দিয়ে দিলে সে কীভাবে অ্যান্সার করে? আসলে আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আসলে এটাই হয়েছে যে আমি জানি হ্যাঁ, আমি যদি কিছু যা পড়ে গেছি ওটা কিছুই আসেনি, আমি অ্যান্সার করতে পারি। বিশেষ করে ইংলিশ কোয়েশ্চেনগুলো। আর আমাদের তো পরীক্ষা বেশি একটা হয় নাই। আমি তো দেখতেছি শিক্ষা ব্যবস্থা পুরাই ধ্বংস, কোনো শিক্ষার মধ্যে কোনো নাই। স্যারদের প্রতি কারো সম্মান নাই। যে কোনো স্কুলে, সব স্কুলে, ভার্সিটি, সব জায়গায় স্যারদের পদত্যাগ করাচ্ছে, এটা আমি মানতে পারি না। এটা মাইনে নেওয়ার মতন। বাবা মা যখন আমাদেরকে পড়াইছে তখন শিক্ষকদেরকে বলে দেওয়া হয়েছে এটাই যে আপনাদের হাড্ডি রেখে আমাদেরকে হাড্ডি দেন, মাংস আপনাদের। হ্যাঁ, তো এই ব্যাপারটা ছিল। আমরা এখন ওই যে আমরা ছোটোবেলায় শিক্ষাগুরু মর্যাদা কাদের নওয়াজের কবিতাটা পড়েছিলাম, ওইখানে শিক্ষককে যেভাবে রাজা বাদশা মূল্যায়ন করছিলেন, এভাবে আমাদের বাচ্চা এই যে জেনজি যেটা আপনারা বলেন, এই যে বর্তমান আমার বাচ্চা বা যারা, এরা ওইভাবে মানুষ হচ্ছে না। অবশ্যই শিক্ষা ব্যবস্থা এখন আমরা যেভাবে এখনও টিচারদেরকে দাঁড়াই যাই, সম্মান করি, আমার বাচ্চা সেটা এখনও শিখে না। এটা আমার বাচ্চা না, অন্য কোনো বাচ্চাই শিখে না। আমি তো বললাম দলীয়করণ, যারা দলীয়করণের জন্য এই ব্যাপারটা হয় না, নিতে পারে না। সব শিক্ষককে যে এরকম এটা না, অনেক শিক্ষক আছে যারা অনেক বুঝাতে পারে। শিক্ষকের কাজ শিক্ষা দাও, ডাক্তারের কাজ চিকিৎসা দাও বা সেবা দাও। অবশ্যই ব্যবসা বানিয়ে ফেলা হচ্ছে। আমি মনে করি চিকিৎসক এবং শিক্ষক এরা মূলত টাকা ইনকামের জন্য এই রাস্তাগুলো এখন ইউজ করে। এরা বাচ্চাদেরকে শিক্ষা বা রোগীদেরকে চিকিৎসা দেওয়ার কোনো ব্যবস্থা তাদের মধ্যে নাই। এটা আমি আপনার সাথে একমত। আমি আমার বাচ্চাকে সেভাবে শিক্ষা দিতে পারি নাই। আরেকটা হচ্ছে সেই শিক্ষক সেই শিক্ষার্থীদেরকে সেভাবে সে মানুষ করতে পারে। আমাদের যে এখন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি ভালো লোক, ওনাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি। কিন্তু সমস্যা হচ্ছে ওনার ক্ষেত্রে এই দলীয়করণটা যদি কোনো শিক্ষার প্রাতিষ্ঠানিক, হাসপাতাল কিংবা অন্য কোনো জায়গায় যাতে না হয়, এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। এবং সেটা হচ্ছে সে আমার বাচ্চাই হোক, অন্যের বাচ্চা হোক, আগে শিষ্টাচারিতা তাকে শিক্ষা দিতে হবে। যে শিক্ষকই হোক না কেন, তাকে শিষ্টাচারিতা শিক্ষক না দিলে হবে না। আমাদের সময় ছিল না। আমরা তো স্যারকে আসলে আমাদের স্যার বলেন, ম্যাডাম বলেন, মা বাবার এখনও যদি দেখি মা বাবার মতোই দেখি তাদেরকে, যে স্যার এবং আমাদের স্যারও আমাদেরকে সন্তান সমতুল্যই দেখছে। হ্যাঁ, কোচিংয়ের বিষয়টা হচ্ছে আসলে আমার সাথেও ঘটেছে এই ব্যাপারটা। আমি ওকে যে টিচারের আন্ডারে পড়তে দিচ্ছি না, ওই টিচার দেখা যাচ্ছে তার মার্ক কমায় দিচ্ছে বা তাকে বলা হচ্ছে যে সে ফেল করবে, তাকে আর উঠাবেন অন্য ক্লাসে। তখন দেখা যায় আমি বাধ্যগত হয়ে স্কুলের টিচার আমাকে রাখতেই হচ্ছে এবং তার কোচিং আমার দিতেই হচ্ছে, কিছু করার নেই। তো বাবা, সবাই তো সমান না, সব শিক্ষক এক না। আমার 5 আঙ্গুল যেহেতু সমান না, আমার 5টা সন্তানও সমান হবে না এবং সেক্ষেত্রে আমার টিচারগুলোও সেক্ষেত্রে সমান হবে না। এখন মনে করেন আমি এই টিচারটাকে জানি যে সে ভালো একজন শিক্ষক, তাকে যখন আপনি অপমান করবেন তখন কিন্তু এটা আমার জন্য খুবই লজ্জিত। আমরা যেহেতু দেশ দ্বিতীয়বার স্বাধীন করছি, কেন করছি? আমরা স্বৈরাচার থেকে সরে আসছি। অতএব এই ক্ষেত্রেগুলো আমি মনে করবো বিবেক বিবেচনা করে এই সিদ্ধান্তগুলো নেওয়া উচিত। আমি যেহেতু একটা মেয়ে মানুষ, আমার মেয়েটাও মেয়ে, তো যখন কোনো টিচার দ্বারা কোনো ছাত্রী লাঞ্ছিত হয়, শুধু আমার সন্তান বলে না, আমি মনে করি সারা বাংলাদেশের মেয়ে লাঞ্ছিত হচ্ছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আবার যখন আমার দ্বারা একজন টিচার অপমানিত হবে, আমি মনে করি সেম এই কাজটাই হবে। তবে আমি মনে করবো আমি যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমাকে বহুবার ভাবতে হবে। এখন হ্যাঁ, বহুবার চিন্তা করতে হবে যে আমি কোন পদক্ষেপটা এখন নিতে। যেহেতু আমরা বলতেছি আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন করছি, এই যে আমি এখানে বসে আছি, অবশ্যই দেশ স্বাধীনের পর আমি এখানে বেড়াতে আসছি। তো সেই ক্ষেত্রে আমি এটাই বলবো যে ঢাকা ইউনিভার্সিটির টিচার বলেন বা বিভিন্ন হাই স্কুলের টিচার বলেন বা কলেজের টিচার বলেন, সবাই কিন্তু এক না।
আমাকে সবাইকে এক গণ্ডিতে মাপা যাবে না। যারা সাংবাদিক বা বিভিন্ন টিভি চ্যানেল আছেন, আমার মনে হয় এগুলাতে এভাবে এটা উপস্থাপন করা উচিত, সত্য কথা বলা উচিত যে একটা টিচার সম্পর্কে আপনারা আগে সম্পূর্ণ তদন্ত করেন। সে দলীয়করণ যদি করে থাকে অবশ্যই সে খারাপ কাজ করছে, এবং সে যদি কোনো কাজ না করে থাকে তাকে কেন আমি মানে করাবো, পদত্যাগ করাবো, জোরপূর্বক তাকে মারবো? টিচারকে কি গায়ে হাত দেওয়া আমাদের সমাজে এটা শিক্ষা মানে কোনো শিষ্টাচারমূলক কাজ? আওয়ামী লীগের এমপি মন্ত্রী নিয়ে তাদের থাকতে হয়, কারণ স্কুলটাকে উন্নত করার জন্য তাদের এমপিদের নিয়ে তাদের সাথে বসতে হয়, কথা বলতে হয়। আবার অনেক সময় আছে, যেমন আওয়ামী লীগ নাই, এখন বিএনপি আসছে, বিএনপি আসলেও করবে কি, ওই স্কুলেরই স্যাররা কিন্তু তাদেরকে হাতে পায়ে ধরে আবার তার এখানে আনবে যে আমার স্কুলটা আরেকটু উন্নত করার জন্য। কিন্তু এর জন্য শিক্ষকের গায়ে হাত দিব যে সে আওয়ামী লীগ করে, এখন বিএনপি করে দেখে কি সে বিএনপি যাবে, আবার আওয়ামী লীগ আসবে, আবার সে শিক্ষককে মারবে, আবার সেই শিক্ষককে পদত্যাগ করাবে? এটা তো মাইনে নিয়ে যাবে। এখন ওরা যেমন ছাত্ররা আন্দোলন করতেছে, এই স্যার পদত্যাগ না করলে স্কুল চলবে না। এখানে কি সমস্যা কি জানেন? এখানে নষ্ট হচ্ছে কিন্তু আমার বাচ্চার মেধা, এখানে অন্য কিচ্ছু হচ্ছে না। আমার বাচ্চা স্কুলে যেতে পারতেছে না, পড়তে পারতেছে না। এই আমি একটা কথা বলি, আমার বাচ্চার স্কুলে যে প্রধান শিক্ষক সে খুব ভালো একটা মানুষ, আমরা খুব কড়া, সে তার সেও হ্যাঁ সে এমপিদের নিয়ে তার বসতে উঠতে কিন্তু তাকে পদত্যাগ, কিন্তু সে শিক্ষা ব্যবস্থা কিন্তু ভালো করছে, খারাপ করে না, কড়া ছিল এবং তাকে ভয় পাইতো বাচ্চারা। আজকে তাকে ভয় পাচ্ছে না, তাকে পদত্যাগ করাচ্ছে। আমি যে ভিডিও করতেছি যে পদত্যাগ আমার বাচ্চাকে নিয়ে গেছি, কিন্তু পরবর্তীতে একটা লোক সে আমাকে বলতেছে উনি ওনার স্যারের সাথে ছিল, কিন্তু আমি গেছি স্যাররা মিটিংয়ে ডাকছে, আমি মিটিংয়ে ছিলাম, আমি কেন তার সাথে মিছিলে যাব? আমি ওনার কোন মিছিলে আমি ছিলাম? হ্যাঁ, মিছিলে তো আমি যাইনি, তাহলে আমাকে কেন তখন আমাকে হুমকি দেওয়া হয়েছে, এমনকি আমার বাসায় ফোন দেওয়া হয়েছে যে এখানে এসে বাধা সৃষ্টি করতে। আমি বলছি শিক্ষক তো ভালো, তাকে কেন খেদা? তার যদি থাকে সেটা দেখে, কিন্তু সে শিক্ষক হিসাবে এখানে ভালো। উচিত কথা বললেও সেটা মনে করেন আমার হুমকির সম্মুখীন হচ্ছে। সবকিছু করার আগে বিবেক বিবেচনায় আনতে হবে। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে দেশটা যাতে আবার দলীয়করণ না হয়ে যায়। আমি ছাত্র সমন্বয়কদের বলতে চাই এই কথাটাই, যে তারা যাতে, ওরা আমাদের বয়সে অনেক ছোট, হ্যাঁ, তারা যাতে এইভাবে দেশটাকে আবার নিজেদের করে দলীয়করণ না করে ফেলে, যে হ্যাঁ আমরা দেশ স্বাধীন করছি, আমাদের এটা হয়েছে, আমাদের কথাই সব চলবে না। দেশের জনগণ যদি এক স্বৈরাচারকে হটাইতে পারে, দেশের জনগণ আরও ছাত্র সমন্বয়কে হটাইতে পারবে। ছাত্র সমাজ না, বলেন যে আমরা জনসাধারণ সবাই ছিল। আরেকটা কষ্ট লাগলো, শহীদ মিনার গেছি, লাল বৃত্তটা ওইটা নাই, এটা কিন্তু মানা যায় না। হ্যাঁ, যে দেখেন নাই, কেন নাই, কোন কারণে নাই? আমার অবাক লাগলো যে স্বাধীন করছে, ওইটা তো রফিক জব্বারের রক্তের চিহ্ন, ওইটা কেন নাই? আমাদের সর্বপ্রথম হলো টিচারদের বিহেভ, মানে ওনার কাছে না পড়লে এরকম বিহেভিয়ার করে, আর কি বলবো। মানে আমার সাথে একটা ইংলিশ পরীক্ষা এমন হয়েছে যে আমি তার কাছে পড়ি নাই দেখে সে আমাকে হ্যারাসমেন্ট করে পরীক্ষাটা আমি দিতেই পারি, মানে কিছু লিখতেই পারি না, আমাকে এভাবে হ্যারাস করা হয়েছে। মানসিকভাবে ভেঙে পড়ে, তখন তো সে পরীক্ষার হলে গিয়ে সেই স্বাভাবিক আচরণ করতে পারে। এই যে দলীয়করণ, এই শিক্ষক কিন্তু দলীয়ভাবেই ঢুকছে। তখন আওয়ামী লীগ সরকার 15 বছর ক্ষমতায় ছিল বা 17 বছর, তারা কি করছে, তা সব কিছুই তাদের আয়ত্তই ছিল। হ্যাঁ, এখানে সংস্কার বলতে টিচারদেরও কোনো সংস্কার হয় না। দেখা গেল যে আমি যে রেজাল্ট নিয়ে বেরোইছি, আমার বান্ধবী সে তার চেয়ে কম পয়েন্ট কম, কিন্তু কি হয়, সে কোনো একটা দলের সাথে যুক্ত এবং তার ক্ষমতা বলে সে টিচার, কিন্তু আমি জানতেছি সে পড়াইতে পারে। 1-2 নাম্বার কম পেলেও আমাদের স্কুল থেকে টিসি দিয়ে দেয়। তারা শুধু বলে এই ছকটা বাসা থেকে করে আসো। আমাদের যে ছকটা করতে দিয়েছে, মানে এটা কিভাবে করতে হবে এটা বলেই না। আমি যেটা লিখছি মনে করেন, হ্যাঁ চেক, মানে উনি জাস্ট দেখে এইভাবে দিয়ে দেয়।